আজকে প্রজন্ম শিক্ষিত হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি। আপনার মুখে হাসি বুকে বেদনা এরম নিয়ে কিন্তু কোনোদিন আনন্দ হয় না। এখন এই বাচ্চাদেরকে নিয়ে ঈদের বাজার আপনি একটা কাপড় নিয়ে যান বাড়িতে, কখনো এদের পছন্দ হবে না। ওদের মার্কেটেই আসা লাগবে, ওদের চয়েস মতনই সব হতে হবে। আনন্দগুলো একটু ডিফারেন্ট, একটু ভিন্ন ধরনের। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে সেই ঈদের আনন্দ কি আগের মতো আছে? আমরা আসলে জনসাধারণের মুখ থেকে সেই বিষয়ে জানার চেষ্টা করব। অনেকেই বলছেন ঈদের সেই আনন্দ নাকি আগের মতো এখন আর নেই। আসলে কি তাই? একটা জিনিস আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসলে আজকে প্রজন্ম আর আজ থেকে প্রায় 15-20 বছর আগের প্রজন্ম একটু দেখেন যে গ্রাম অঞ্চলে মা বাবারা একসময় সকালবেলা উঠে রান্না করতো, রান্নার কাজে ব্যস্ত থাকতো, ছেলেমেয়েরা মেহেদি পরা নিয়ে ব্যস্ত থাকতো, মা বাবারা তাদের কাজকর্ম সেরে এসে নামাজের জন্য প্রস্তুত থাকতো। আজকে দেখেন, আজকে গ্রাম বাংলার থেকে আমাদের এই ট্র্যাডিশনালটা চেঞ্জ হয়ে গেছে। কারণ গ্রামের ঐতিহ্য ছিল লাঙল জোয়াল নিয়ে একসময় মানুষ কাজ করত, কাজ ফিরে এসে তাড়াহুড়ো করে গোসল থেকে যেয়ে নামাজ পড়তো। আজকে দেখেন সেই উত্তেজনাটা মানুষের মধ্যে নাই। আজকে প্রজন্ম শিক্ষিত হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি। এই যে সামনে ধরেন 14 তারিখে পহেলা বৈশাখ আসবে, আসলে পহেলা বৈশাখের আমাদের বাঙালিদের ট্র্যাডিশনালটা কি? অনেকেই মনে করে যে আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ডাল ভাত খাবো, আমরা ইলিশ মাছ খাবো, পান্তা ভাত খাবো। আসলে আমার কাছে সেটা মনে হয়নি যে ইলিশ মাছ পান্তা ভাত এটা হচ্ছে বাঙালির ট্র্যাডিশনাল। তবে আমাদের একটা রেওয়াজ আছে যে মাছে ভাতে বাঙালি, তো আসলেও সেটা থেকে আমরা এখন বঞ্চিত হয়ে যাচ্ছি। বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য আমরা হারিয়ে বসেছি। আজকে ভালোবাসার নিবেদনটা একটা অপরের প্রতি ভালোবাসার টান বেশি, কিন্তু সেই ভালোবাসা তো কতক্ষণ স্থায়ী থাকে? আজকে মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, পিতার প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর টান, দেখেন এই সম্পর্কটা খুব সীমিত। তাদের মধ্যে ইন্টারনাল কানেকশনটা খুব একটা নাই। তো আমরা মনে করি আমাদের প্রজন্ম শিক্ষা পাওয়া উচিত, আমাদের ঐতিহ্যকে হারিয়ে আমাদের নতুন ঐতিহ্য গ্রহণ করা উচিত না। তবে জননেত্রী শেখ হাসিনার সময়ে আমরা মনে করি ডিজিটাল বাংলাদেশে পদার্পণ যখন করেছি, আমরা চাই একটু আপডেট হইতে। তার মানে এইটা না আমাদের বাঙালি ঐতিহ্য হারিয়ে যে আমাদের আপডেট হইতে হবে, এই আর কি। ঈদের আজ দ্বিতীয় দিন, কেমন কাটাইলেন ঈদ? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে গত করোনার থেকে এখন মানুষ একটু স্বস্তিতে এইবার দিনটা কাটিয়েছে। কারণ আমরা শপিং মলে গেছি, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখছি যে মানুষের উপচে পড়া ভিড়। তাতে বোঝা যায় আজকে কৃষকের যেমন রসুন পেঁয়াজের দাম বেশি, তারা উৎফুল্লভাবে ছেলে মেয়ের কেনাকাটা করেছে, তারা উৎফুল্লভাবে আজকে দিন যাপন করেছে। তবে আমি মনে করছি যে এবার সবার মধ্যে একটা আনন্দ উদ্দীপনা উৎসব মুখরভাবে এই দিনটা উদযাপন করেছে। আচ্ছা, অনেকে বলছিলেন যে ঈদের আনন্দ নাকি সেই আগের মতো নেই। আসলে এই কথাটা কতটা সত্য বলে মনে করেন আপনি? না, এই কথাটা ওইভাবে পুরোপুরি সত্য না যে আগের মতো নাই। তবে আনন্দগুলো একটু ডিফারেন্ট, একটু ভিন্ন ধরনের। আগে যেরকম আনন্দ করত সবাই, এখনকার ছেলেবেলে দেখা যাচ্ছে যে তাদের আনন্দটা একটু অন্যরকম। হয়তো দেখা যাচ্ছে যে ডিজিটাল হওয়ার কারণে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বেশি আনন্দ হয়ে যাচ্ছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে তারা মোবাইল নিয়ে বেশি ব্যস্ত, মোবাইলে বেশি আনন্দ করতেছে, ফেসবুকে আনন্দ করতেছে, ইউটিউবে আনন্দ করতেছে। কিন্তু আগে যেটা হতো যে বাইরে খেলাধুলা করতো, বাইরে কোথাও ঘুরতে যেত, এই জিনিসগুলো এখন কমে এসে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা এগুলোর মাধ্যমে বেশি আনন্দ করে। আচ্ছা, এখন আর তখন, এই এখন আর তখনের মধ্যে পার্থক্য কি? এখন আর তখনের মধ্যে আসলে তো সব কিছুই পরিবর্তনশীল। তো সেই দৃষ্টিকোণ থেকে আগের পরিপ্রেক্ষিত, আগের সোশ্যাল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন আগের মতো নাই এখন, ঠিক আছে? ফলে এই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আনন্দগুলো এর আলোকেই হয়ে থাকে। এই তো দেখা যাচ্ছে যে আগে মানুষের যে সামাজিক যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো সরাসরি হতো, এখন দেখা যাচ্ছে যে না, মিডিয়ার মাধ্যমে বেশি অ্যাক্টিভিটিস হচ্ছে। তো মানে সব দিক থেকেই এরকম মনে হচ্ছে কিছু কিছু পার্থক্য আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে ভালো। তবে চারিদিকে গুঞ্জন শুনতে পাচ্ছি ঈদের আনন্দ নাকি সেই আগের মতো নেই। ঈদের জায়গায় আছে, মানুষের মানে সাধ্য অসাধ্যের মধ্যে অনেক কিছুই চলে যাচ্ছে। যেমন কারো সাধ্য আছে যে আমি আমার সন্তানাদির আজকে ভালো একটা পোশাক কিনে দেব, অন্যজনের সাধ্য নাই, কেউ কিনে দিতে পারছে, কেউ পারছে না। আসলে আমাদের এই সমাজে হয়ে উঠেছে কি ভাইয়া,
অনেকের সাধ্য আছে কিন্তু পেরে উঠছে না, মানে আবার অনেকের স্বাদ থেকেও পাচ্ছে না। আমাদের ক্ষেত্রে হয়ে উঠছে, আজ একটা জিনিস ভাবেন, আমরা আগে গোশ কিনে খেতাম, গরু গোস্ত 500 টাকা কেজি, 550 টাকা কেজি, সে তার দ্রব্যমূল্যের দাম বেড়ে উঠে গোস্তের দাম বেড়ে হয়েছে 800 টাকা কেজি। এখন গরিবদের ক্ষেত্রে আপনি একটা ঈদযোগে একটা জিনিস ভাবেন যে তারা কিনে খেতে পারছে না, ঠিক আছে, আর অনেকেই দেখেন অপচয় করছে। সে তুলনায় ঈদের জায়গায় আছে, কিন্তু সাধ্য অনুযায়ী ওই যে দ্রব্যমূল্য কিনে উঠতে পারতেছে না, ঈদদারে উপভোগ করতে পারতেছে না। সেজন্য কারোর বাজেট 1 লাখ টাকা, একটা কারোর বাজেটই নাই। প্রতিটা বাপ মাই তো চায় যে আমার সন্তানাদির ঈদ যোগে যাক, বছর যোগে একটা ভালো জামা কাপড় কিনে দিই। কেউ কিনে দিতে পারছে, কেউ পারছে না। এর জন্য আমাদেরকে সকলে এক হতে হবে, প্রতিবাদী কণ্ঠ সুর তুলতে হবে। কারণ কি, কেউ অপচয় করছে, কেউ পাচ্ছে না, শহর একটাই, কিন্তু এর মধ্যে অনেক ভেদাভেদ। এই জন্য আমাদের সকলের পাশে থাকতে হবে, বুঝতে হবে ওর দুঃখ বেদনাকে আমাদেরকে বুঝতে হবে, তাদেরকে হেল্প করতে হবে। কেউ গরিব, কেউ ধনী গরিব ভেদাভেদ রাখতে হবে না, আমাদেরকে সকলের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করার মনোভাবটা গড়ে তুলতে হবে। এই ভাই, আচ্ছা, ঈদের আনন্দটা আসলে কেমন হওয়া উচিত ছিল বলে মনে করছেন, যেহেতু আপনি এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছেন, সেটা আপনার কাছে কেমন? আসলে ঈদ জিনিসটা এখানে কোনো ধনী গরিব নেই। ঈদ হচ্ছে মানে আনন্দটা হচ্ছে মনোতান্ত্রিক। আপনার মনে যদি আনন্দ থাকে তাহলে সেটাই আনন্দ। আপনার মুখে হাসি, বুকে বেদনা, এরাম নিয়ে কিন্তু কোনোদিন আনন্দ হয় না। সেক্ষেত্রে আমাদেরকে সবসময় আনন্দ উপভোগ করতে হলে সব দিক থেকে আমাদেরকে সাপোর্ট পেতে হবে। যেমন আপনার বললাম যে দ্রব্যমূল্যের দাম এত পরিমাণে বেড়ে গিয়েছে, যেটা আমরা কিনতে পারতেছি না, হিমশিম খেয়ে যাচ্ছি। সব দিক থেকেই কিন্তু আনন্দটা আমাদের ভিতরে আসে। উপভোগ করতে হলে আমাদের ঈদটা মানে সব মূল্যের দাম যদি কমে যায়, দ্রব্যমূল্যের, আমরা কিনতে পারবো, খেতে পারবো, সন্তানাদের দিতে পারবো, তাহলে কিন্তু আমরা সাকসেস। আমার মা বাবা যখন আমাকে একটা কিছু দিবে, তারা কিন্তু আনন্দিত হবে। আমি যদি কাউকে কিছু একটা দিতে পারি, আমরা কিন্তু আনন্দিত হব। এই আনন্দটাই, এইটাই হচ্ছে আনন্দ, এটাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদের আনন্দ নাকি সে আগের মতো নেই, আসলে এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এটা ঠিক আছে, অনেকটা আগের মতন নেই বলতে আমাদের দিক থেকে, কারণ আমরা যখন এদের মতন ছিলাম তখন এদের মতন থাকতে ঈদের আনন্দটা ছিল বেশি। এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমাদের ওইভাবে আর হয় না। আর বর্তমান খুব আধুনিক যুগ, তো অনলাইন সিস্টেম এসে গেছে। এখন অল্পতে মানুষ অনেক কিছু উপভোগ করে। আগে তো আমরা আসলে চাঁদ দেখার উপরে, তখন তো আর এরকম অনলাইন সিস্টেম ছিল না। টেলিভিশন হিসাবটা ছিল ঠিক আছে, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতাম, পাড়ার সকল বন্ধুবান্ধব মিলে একসাথে আনন্দ করতাম। তো সেই থেকে তুলনা এখন অনেকটা আমাদের নাই। আর বর্তমানে আসলে কি যে পরিস্থিতি এসে গেছে দেশের, অনেক পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। কোনটা খারাপ সেটা হচ্ছে যে ছোট এরা যেহেতু ঈদের বিষয়গুলো আমরা যেভাবে আনন্দ করেছি সাদামাটাভাবে, আর এখন অনেক হাইভাবে বা উন্নত মানের হিসাবে এরা করে, অতটা আগ্রহী না, অন্য কায়দার একটু। হ্যাঁ, যে ঈদের যে বিষয়টা কি, যে মুসলিমদের এটা একটা ধর্মীয় উৎসব, এটার ব্যাপারে অনেক কিছু এদের অজানা রয়ে গেছে। আমরা যতটুকু জানি এরা অতটা বোঝে না। এরা দেখে যে মনে আনন্দ। এখন তো বাংলাদেশে হচ্ছে কি প্রায় দিনে কোনো না কোনো দিবস পালন হয়, উদযাপন হয়, আনন্দ আছে। যেমন কালকের দিন পর আবার পয়লা বৈশাখ, এরকম ধাপে ধাপে কিছুদিন আগে 26শে মার্চ গেছে, এরকম আছেই। তো এরা কিন্তু ওর ভিতর থেকে ঈদটাকে ওইভাবে অতটা আলাদা করতে এখনও পারিনি। আচ্ছা, আপনাদের সময় এখনকার প্রজন্ম থেকে আপনাদের প্রজন্মে কি পার্থক্য দেখছেন, কি বিষয়গুলো আলাদা হয়েছিল? পার্থক্যের বিষয়টা যেমন আগে ছোটোবেলায় আব্বা আমার ঈদের কাপড় চোপড় বিশেষ করে যেটার ব্যাপার কখনো বাজারে আসেনি বা আসতে হয়নি। আব্বা যেটা কিনে দিয়েছে ওতে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, বা ভালো জিনিসই দিয়েছে, মানে যে যেমন ফ্যামিলি সেই তুলনায় অনেক ভালো। কিন্তু এখন এই বাচ্চাদেরকে নিয়ে ঈদের বাজারে আপনি একটা কাপড় নিয়ে যান বাড়িতে, কখনো এদের পছন্দ হবে, ওদের মার্কেটেই আসা লাগবে, ওদের চয়েস মতনই সব হতে হবে। আর এই ক্ষেত্রে হয় কি, দোকানদারে দেখাচ্ছে একটা জামার দাম 1000 টাকা কি 800 টাকা, তখন বাচ্চাদের সাথে করে নিয়ে গেলে এটা 3000-4000 টাকা হয়ে যায়। আসলে তো সবার আয় একরকম না, উন্নত, এই জন্যই সেই ক্ষেত্রে অনেকটা সমস্যা আছে। কিন্তু এইগুলো কিন্তু ওরা বোঝে না। আবার যদি নাই করি তো সমস্যা, ছোটো মানুষ, ব্র্যান্ডের সমস্যা, আর ম্যাক্সিমাম সমস্যা আমাদের দেশে এখন আত্মহত্যা বেড়ে গেছে বেশি, বিশেষ করে আমাদের জেলাতে। হ্যাঁ, অল্পতেই আবেগ প্রবণতা বেশি, বোঝানোও খুব টাফ।
এই জন্য এখন আসলে ওইভাবে আর মেলে না। তাই বলি যে আমাদের সাথে এদের ঈদের অনেক ডিফারেন্স থেকে যাবে অনেকেরই। মা, তোমার ঈদ কেমন কাটলো? আমার ঈদ অনেক সুন্দর কাটলো। আচ্ছা, ঈদের দিনে কি কি করছো? আজকে ঈদের দ্বিতীয় দিন, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলা? বাবা কোথায় নিয়ে গিয়েছিল? বাজারে নিয়ে গেছিল, আচ্ছা, পার্কে। কি কি খাইলা? ঈদে কি খাইলা? কোথায় নাগরদোলায় উঠছো? না, কেন? নাগরদোলায় উঠতে ভয় পাই। নাগরদোলায় উঠতে ভয় পাও না? আচ্ছা, কোথায় ঘুরবা এখন? কোথায় এসছিলা? এই চেনো এই জায়গাটা? না, এটা বলো মুজিব চত্বর। মুজিব চত্বর, শহীদ মিনার। মা, তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। হ্যাঁ, ওয়ানে। ওয়ানে। তোমার নাম কি? মিম। আজকে কি ডিম দিয়ে ভাত খেয়েছো? ডিম দিয়ে না। আজকে ঈদের দ্বিতীয় দিন, কেমন কাটলো ঈদ? ভালোই কাটছে। এখন বন্ধুদের সাথে ঘুরছি, তারপর ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম কাটাইছি, পড়ালেখার থেকে একটু ব্রেক পাইছি, ভালোই লাগতেছে। আসলে ঈদের খুশি নাকি আগের মতো নেই, এই কথাটা কতটা সত্য? ঈদের খুশি আগের মতো বলে কোনো কথা নাই। আসলে রমজানের পরে যে একটা শান্তি আসবে, এইটা তো নর্মাল, যে একটা ঈদের আমেজ থাকবে। ঈদের আমেজটা থাকবেই, সে আপনি যতই বড় হয়ে যান, আপনার ঈদের আমেজটা থাকবেই। হয় ফ্যামিলির খুশি নাই নিজের খুশি, ঈদের আমেজটা থাকবেই।